আল্লাহ নবী সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু আমার আব্বাকে মেরে ফেলেছে পাথর দিয়ে। আল্লাহ নবী সাহাবী হযরত হারিস, মনে রাখবেন নামটা, হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছিলেন মদিনার পথে। মদিনার মরুভূমি দিয়ে তিনি উট নিয়ে যাচ্ছিলেন। গন্তব্যস্থল তার দূরে ছিল। অনেকটা ক্লান্ত হয়ে তিনি একটা বাগানের কাছে এসে তার উটটা তিনি ছেড়ে দিয়ে নিজেই বিশ্রাম করতে থাকলেন। তিনি ভেবেছিলেন উটটা বাগানের কিছু পাতা টাতা খাবে, উটটা একটুখানি মুক্ত হবে, শ্রান্ত উট, আমি সেই সময় একটুখানি বিশ্রাম করে নেব। তিনি গাছের তলায় একটুখানি বিশ্রাম করবেন বলে গিয়ে সামান্য সময়ের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি যখন ঘুম থেকে উঠলেন ততক্ষণে সর্বনাশ হয়ে গেছে। তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে তার যে বড় সুন্দর যে উট, যে উটে তিনি এই সফর করেছেন, বহুদূর থেকে তিনি এসেছেন, সেই উটটা মরে পড়ে আছে বাগানের মধ্যে। উটটা মরে পড়ে আছে। তিনি কাঁদতে কাঁদতে সেই উটটার কাছে গেলেন, বড়ই দুশ্চিন্তা করতে থাকলেন, আমি এখন বাড়ি যাব কিভাবে? যেখানে গন্তব্যস্থল সেখানে তো যেতে পারলামই না। তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন কেউ আছে কিনা। তিনি দেখলেন বাগানের একটুখানি দূরে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আর যে উটটা ওখানে পড়ে আছে, মরে গেছে, হারিস রাদিয়াল্লাহু আনহুর উট, সেখানে একটা পাথর পড়ে আছে, বেশ বড় একটা পাথর। ওই মালিককে তিনি যখন দেখছিলেন তখন মালিক অন্যমুখী ছিলেন। উনি বুঝতে পারেননি যে হারিস রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠেছেন। হারিস রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন যে এই লোকই আমার উটকে পাথর মেরে হত্যা করেছে। আসলেও তাই। ওই মালিকটা যখন দেখলেন যে হ্যাঁ, কিছু গাছ ওই উটটা খেয়ে ফেলেছে, সে মালিকটা একটা পাথর উটটাকে মারতে গেছে, মেরে ফেলবে এই নিয়তে নয়, কিন্তু উটটা ছিল ক্লান্ত শ্রান্ত, তাই উটটা ধরপড় করে একটু অন্য জায়গায় লেগে গেছে, উটটা ধরপড় করে সেখানে মারা গেছে। হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি করলেন কি, ওইখানে যে পাথরটা পড়েছিল সেই পাথরটা নিয়ে তিনি আচমকা ওই মালিককে আঘাত করলেন। তার মালিক যেমন ভাবেনি উটটা মরে যাবে, হারিস রাদিয়াল্লাহু আনহু ভাবেননি যে আমি একটা আঘাত করব তাকে, তুমি আমার উটটাকে মেরে ফেলেছো এ বলে আঘাত করব, কিন্তু আমি তাকে মেরে ফেলবো না, এই নিয়তেই তিনি পাথরটা মেরেছিলেন। কিন্তু আল্লাহর কি খেলা, উটটাও যেমন অচম্বিত মরে গেছে, ওই বাগানের মালিকটাও খুব তাড়াতাড়ি তার প্রাণ বেরিয়ে গেল, মরে গেল। ওইখানে ছিল তার ছেলেরা, একটুখানি দূরে বাড়ি, তারা সব ছুটে এলো। এখানে মরা উট, এখানে হারিস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে, ওখানে মালিক ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেরা এসে তাকে ধরে ফেললো। আল্লাহ নবী সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেললো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর তখন জামানা। আপনারা তো জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ। তিনি যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তাতে 40 দিন শয়তান আসতে পারত না, এত তিনি নফসকে কন্ট্রোল করেছিলেন, কোনো শয়তানি তার কাছে ভিড়তে পারত না। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন সেই তার ছেলেরা, এই দেখেন আপনার, এই দেখেন আল্লাহ নবী সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু আমার আব্বাকে মেরে ফেলেছে পাথর দিয়ে। হারিস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে আপনি কি তার আব্বাকে পাথর দিয়ে মেরে ফেলেছেন? উনি বললেন না, আমি একদম সত্য বলছি, আমি নিয়ত করিনি যে তাকে মারবো, আমার নিয়ত ছিল এটা যে তাকে সামান্য হালকা আঘাত করবো এই পাথরটা দিয়ে, কেননা সে আমার উটটাকে মেরে ফেলেছে। আমার বিশাল উট, বড় উট, ভালো উট, সে উটটাকে সে দু একটা গাছ, হয়তো ছোট ছোট গাছ কিছু খেয়েছে, এই বাগানের মালিক আমার উটটাকে পাথর দিয়ে মেরে দিল।
এই জন্য আমি রাগ করে একটুখানি আঘাত দিতে গিয়ে এই ভদ্রলোকও মারা গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আপনি হকের উপরে প্রতিষ্ঠিত, আপনি সত্যিই বলেছেন, আপনি হত্যা করেছেন, হত্যার বদলে হত্যা, এটা জানার পরেও আপনি সত্য বলেছেন। আপনাকে ধন্যবাদ যে আপনার ঈমান পরিপূর্ণ ঈমান, ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই। কিন্তু আমারও কিছু করার নাই। বিচারে রায় তিনি ফয়সালা দিলেন যে যে মেরে ফেলেছে হারেস রাদিয়াল্লাহু আনহু বাগানের মালিককে মেরে ফেলেছে, সুতরাং মৃত্যুর বদলে মৃত্যু। তাই ওই মানুষটির জন্য, ওই সাহাবী হযরত হারেস রাদিয়াল্লাহু আনহুর জন্য তিনি ফাঁসির রায় ঘোষণা করলেন। তার ফাঁসির রায় হয়ে গেল। কেন সে মারলো? একটা পাথর দিয়ে ফাঁসির রায় হয়ে গেল। হাজার হাজার লোক জমেছে এই বিচার দেখার জন্য। হারেস রাদিয়াল্লাহু আনহু করজোড় করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি সঠিক ফয়সালা করেছেন, মৃত্যুর বদলে মৃত্যু। আমারও ফাঁসি হবে, এর জন্য আমি সন্তুষ্ট। কিন্তু আমার আব্বা মারা যাওয়ার আগে আমার একটা নাবালক ভাই আছে, সেই ভাইয়ের কিছু গচ্ছিত সোনার টাকা আছে। ওই টাকাটা আমার আব্বা মারা যাওয়ার আগে আমার কাছে আমানত রেখেছে যে আমি মরে যাব, তারপরে তোমরা এই সোনার টাকা, এই মোহরগুলো তোমার নাবালক ভাইটাকে দিবে, হক থেকে তাকে বঞ্চিত করবে না। আমি খুবই গোপনে একটা জায়গায় রেখেছি। আমার যদি এখানে ফাঁসি হয়ে যায়, তাহলে ওই অর্থ সম্পদ আমার ভাই পাবে না, হক থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাকে 3 দিনের জন্য সময় দেন। আমি বহুদূরের মানুষ, আমি যাব, ওই টাকাটা আমার ছোট ভাইকে বুঝিয়ে দেব। আরো একটা বিষয় হলো, আমার মা আছেন, বুড়ি মা, সে মার কাছে বিদায় নিতে হবে। আরো একটা বিষয় আছে, সেটা হলো আমার স্ত্রী আছে, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছোট ছোট ছেলে মেয়ের কাছেও আমাকে বিদায় নিতে হবে, আমার স্ত্রীর কাছে বিদায় নিতে হবে, আমার মার কাছে বিদায় নিতে হবে, আমার নাবালক ভাইকে সোনার মোহর পৌঁছে দিতে হবে। আমাকে 3 দিন সময় দেন। আমি আল্লাহর নবী সাহাবী, আমি কখনো ওয়াদা ভঙ্গ করব না। আমি আমার ফাঁসির রায় হয়েছে, তাতে আমি কখনো লুকিয়ে পড়বো না। আমি আসছি আমার মাকে বলে, আর ছোট ভাইকে সোনার টাকাগুলো দিয়ে, আর আমার ছেলে মেয়ের কাছে বিদায় নিয়ে আমি আসছি। কিন্তু কে তার জামিন হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার যদি কেউ জামিন হয় যে সে, তুমি যদি না আসো তাহলে সে ফাঁসিতে চড়বে, এরকম কোন জামিন যদি হয়, তাহলে তুমি দেখো, তাহলে তোমাকে আমি 3 দিনের জন্য মুক্তি দিতে পারবো। সে সময় আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি, সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি রাজি আছি। সকলে অবাক হয়ে গেল, এ কি, মৃত্যুর জন্য রাজি, ফাঁসিতে চলবার জন্য রাজি? এ লোকের ফাঁসি হয়েছে, হযরত হারিসের ফাঁসি হয়েছে, সে মায়ের কাছে যাবে, তার মা তাকে আসতে দেবে? ছোট ছোট বাচ্চা ছেলেদের কাছে যাবে, বাচ্চা ছেলেরা আসতে দেবে? তার স্ত্রী আসতে দেবে? তার নাবালক ভাই আসতে দিবে? তুমি এরকম করে বোকামি করলে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি যদি না আসেন আমি ফাঁসিতে চাপবো। উনি মায়ের কাছে গেলেন। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে মোহরের টাকা বুঝিয়ে দিলেন। মাকে বললেন, মা শোনো, আমার ফাঁসির রায় দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখনই গিয়ে আমার ফাঁসি হবে, সারা জীবনের জন্য তোমাকেও আমি দেখতে পারবো না, তুমিও আমাকে দেখতে পাবে না, আমার মৃত্যু হবে এখনই। সমস্ত লোক অপেক্ষা করছে ফাঁসির মঞ্চে। তার মা বলল, আমি কখনো আমার ছেলেকে আমি যেতে দেব না। তখন হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো মা, আমি ওয়াদা করেছি, এই ওয়াদার জন্য, এই ইসলাম আনার জন্য আল্লাহ নবী চাপ চাপ রক্ত দিয়ে কত সাহাবিয়া বিধবা হয়েছেন, কত সাহাবী শহীদ হয়েছেন, কত সাহাবীর হাত, চোখ, পা
সমস্ত অঙ্গ হারিয়েছে, আর যুদ্ধের ময়দানে সাহাবীরা সব শহীদ হয়ে চলে গেছেন এই ইসলামের জন্য, এই ওয়াদার জন্য। আমাকে তুমি মুক্তি দাও। একজন আল্লাহ নবী সাহাবী আমার জামিন হয়েছে, সেই অপেক্ষায় আছে। সে মঞ্চে উঠলে ইসলাম নষ্ট হয়ে যাবে। তো তার মা বলল, খুব তাড়াতাড়ি তুই চলে যা, ওই আল্লাহ নবী সাহাবীর মর্যাদা তুই রক্ষা কর, ইসলামের মর্যাদা, আল্লাহর মর্যাদা, নবীর মর্যাদা রক্ষা করে তুই তাড়াতাড়ি মঞ্চে চলে যা। সঙ্গে সঙ্গে ওই স্বামী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীও একই কথা বললেন, যেতে দেব না। কিন্তু তিনি বললেন, আমার একজন জামিন হয়েছে, আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রীও বললেন, যাও তাহলে চলে যাও। ছেলেরা কিন্তু খুব ধরাধরি, হাত পা ধরাধরি, আব্বা আপনি মৃত্যুর দেব না, আমাদেরকে এতিম করেন না, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা কেমন করে মানুষ হব, আমরা ছোট ছোট বাচ্চা ছেলে, আল্লাহ আমাদেরকে কিভাবে গ্রহণ করবেন, আপনি যাবেন না। তারা পা ধরে হযরত হারিস রাদিয়াল্লাহু আনহুর পা ধরে তারা কাঁদতে লাগলো। কিন্তু ইসলামের চেয়ে বড় কিছুই নাই। হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেদের মায়া ত্যাগ করে, তাদেরকে ফেলে দিয়ে, স্ত্রীকে ফেলে দিয়ে, মাকে ফেলে দিয়ে ত্যাগ করে তিনি ওয়াদা রক্ষা করার জন্য, সাহাবীদের মর্যাদা রক্ষা করার জন্য, ইসলামকে বড় করবার জন্য তিনি ঘোড়ায় চেপে ফেললেন। একটু দেরি হয়ে গেছে, সমস্ত লোকেরা অপেক্ষা করছে, হাজার হাজার লোক অপেক্ষা করছেন। আবু জার গফারি উঠে পড়েছেন মঞ্চে, ফাঁসির মঞ্চে। আসলো না তো, হযরত হারিস তো আসলো না, তার জন্য আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে উঠে পড়লেন। এখনো গলাতে তার রশি দেওয়া হয়নি। এই মুহূর্তে সকলে লক্ষ্য করলো, একজন ব্যক্তি ঘোড়ায় চেপে খুবই দ্রুত একেবারে ধুলো ছড়িয়ে, ধুলো উড়িয়ে আসছে। লোকে অপেক্ষা করতে থাকলো। 2-1 মিনিটের মধ্যে চলে এলো। সাহাবী এসে মঞ্চে উঠে পড়লেন। আবু জার গফারির আর ফাঁসি হলো না। ইসলামকে তিনি সুমহান বড়ভাবে দেখে প্রতিষ্ঠিত করলেন জীবনে, যে মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমাদের কাছেও এই শিক্ষা গ্রহণীয়। চিরকাল এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।